সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমাকে দেখবার জন্য এবং আমাকে শুনবার জন্য শুভেচ্ছা এবং স্বাগত। সম্মানিত দর্শক, সার্জিস আলম উনি হেলিকপ্টারে করে মাগুরা গেছেন। আপনারা জানেন যে বাচ্চাটি মারা গেছে, সে বাচ্চাটির আহ, জানাজার জন্য। তো জানাজার জন্য যেতে তো কোনো সমস্যা নেই, কিন্তু উনি এমনিতেই তো ওনার প্রাইভেট কার আছে, আহ, বিভিন্ন রং বেরঙের কার, বিভিন্ন রং বেরঙের তাদের পাজামা পাঞ্জাবি প্যান্ট। এখন তো তাদের অবস্থা সেই রকম হুলস্থুল অবস্থা, খুবই। যা হোক, এইদিকে না যাই। আমরা যা শুনতে পাই, যা দেখতে পাই, যা আমরা পেপার পত্রিকায় পড়ি, তা হচ্ছে অন্য কথা। কিন্তু জনাব সার্জিস আলম হেলিকপ্টারে গেলেন। উনি একটা খোঁড়া যুক্তি দিয়েছেন। খোঁড়া যুক্তিটা হচ্ছে, সিট খালি ছিল তাই আমি মাগুরা গিয়েছি। আরে ভাই, এটা ট্রেনের সিট খালি না, কিংবা এটা বাসেরও সিট খালি না। তো হ্যাঁ, ট্রেনেরও সিট খালি থাকতে পারে, বাসেরও সিট খালি থাকতে পারে। তো আপনি ট্রেনে বাসে গেলেন না কেন? আপনি ওখানে যে ট্রেনের সিট না, আপনি যে ওখানে হেলিকপ্টারের সিট খালি আছে, আপনি জানলেন কি করে? আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবেন এইভাবে? আপনারা নিশ্চয়ই তাহলে সরকারের খুব খাস লোক। আপনারা তাহলে বলেন না কেন যে আমরা কিংস পার্টি? আপনারা ঘোষণা দিবেন যে সরকারের যে কোনো কিছু আমাদের সিদ্ধান্তের বাইরে হয় না। আমাদের নাগরিক পার্টির সিদ্ধান্তের বাইরে সরকার কিছু করতে পারে না বা করবে না। আপনারা সুতরাং বলবেন যে র্যাবের হেলিকপ্টার হোক বা পুলিশের হেলিকপ্টার হোক, এগুলো হচ্ছে আপনাদের নাগরিক পার্টির মানে সম্পত্তি, দেশের সম্পত্তি, মানে আপনাদের সম্পত্তি। এখন আপনার জন্য যদি সিটটা খালি থাকে, তাহলে বিএনপির জন্য, বিএনপির কোনো নেতাও তো বলতে পারতো যে আমি যাব। আচ্ছা, আমিও তো একজন জনগণ দেশের, আমি তো যেতে পারতাম। তা আমি খবর পেলাম না কেন ভাই? আমার যোগ্যতা নেই ওখানে যাওয়া, তাই তো? আপনি তো এখন সাধারণ আম পাবলিক, আমার মতো। আপনি একজন আম পাবলিক, আমার কাছে আপনাকে ভোট চাইতে আসতে হবে। সুতরাং আপনার আমার মধ্যে কোনো পার্থক্য তো থাকবে না। আপনি না নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, আপনারা বড় বড় বুলি ঝাড়েন, আর সরকারি সকল কিছু আপনারা ব্যবহার করেন। আপনারা যে রাজার দল, আপনারা যে কিংস পার্টি, রিয়েল কিংস পার্টি, আপনাদের যে কিংস ডক্টর ইউনুস, উনি যে আপনাদের মানে পেলে পুলে একদম মোটা তাজা করছেন আগামী দিন কুরবানি দেওয়ার জন্য না, আগামী দিনে ক্ষমতায় নেওয়ার জন্য। এত আনুষ্ঠানিকতার তো দরকার নেই। আপনারা সরাসরি স্বীকার করেন যে হ্যাঁ, আমরা এখন সরকারি দল, আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা দেশের সব কিছু লুটে পুটে আমরা খাওয়ার জন্য। তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কী তাহলে? আপনাদের কাছ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা কোনটা পাচ্ছি? এই হরিলুট, মব করে, তারপরে হচ্ছে ডাকাতি করে, লুটতরাজ করে। আপনারা এত বড় ইফতার পার্টি দিলেন, সেখানে আপনাদের কত কোটি টাকা খরচ হলো, কয় টাকা খরচ হলো? 5 স্টার হোটেলে, কন্টিনেন্টালে আপনারা কত টাকা আপনারা বিল পরিশোধ করলেন? আপনারা তো হিসাব নিকাশ কিছু দিলেন না। এখন আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির কথা বলতে পারেন, জামাতের কথা বলতে পারেন। তারা প্রাচীন দল, তারা অনেক আগের দল, তাদের বিভিন্ন সোর্স থাকতেই পারে, কিংবা তারা অবৈধ কোনো লোকের কাছ থেকে নিতে পারে। কিন্তু আপনারাই স্লোগান দিয়েছেন যে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবেন। তাহলে আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কই? আপনারা চাঁদাবাজি করছেন না, তার তো কোনো মানে নেই। আপনারা তো চাঁদাবাজি করছেন। তাহলে বিএনপি চাঁদাবাজ দল, আওয়ামী লীগ চাঁদাবাজ দল, জামাত ইসলামও চাঁদাবাজ দল, ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু আপনারা কি করছেন? আপনারা তো কেবল ছাত্র। আপনারা তো বাসে ট্রামে যাওয়ার, বাসে ট্রেনে যাওয়ার মতো তো আপনাদের পকেটে পয়সা থাকার কথা ছিল না। আপনারা তো হাফ ভাড়া দিয়ে যাওয়ার কথা। আপনারা তো স্টুডেন্ট। কিন্তু আপনাদের এই পরিবর্তন, একেবারে রাতারাতি সব কিছু ঘটে গেল কেন ভাই? আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছেন, নাকি নতুন রাজনৈতিক একটা দল খুলে আপনারা টাকা কামানোর মেশিন তৈরি করেছেন? আমাদের জনগণের কৌতূহল, জনগণের জানতে চাওয়া, আপনাদের ট্রান্সপারেন্সি কোথায়? আপনাদের আহ্বায়ক সাহেব অর্থাৎ নাহিদ ইসলাম তো বলেই দিয়েছেন
যে সরকারকে নিশ্চয়তা দিতে হবে এবং এই কালচার যেন থাকতে হবে, প্রদান করতে হবে, যেন যে টাকা দিচ্ছে তার যেন নিরাপত্তা থাকে। কেন? সে কি চুরি করে কিংবা সে কি দুর্নীতি করে টাকা কামাই করে আপনাদেরকে দিচ্ছে? আর যে দুর্নীতিটা করছে এই দুর্নীতির মদত আপনারা দিচ্ছেন। এই জন্য আপনারা তাদের নাম প্রকাশ করার জন্য আপনারা সরকারের কাছ থেকে নিশ্চয়তা চাচ্ছেন যে আমাদেরকে টাকা দিলে তাদেরকে আর দুদকে কিংবা তাদেরকে যেন আর প্রশ্নবিদ্ধ না করা হয়। কেন? এ খোঁড়া যুক্তি কোথায় পেয়েছেন আপনারা? আপনি সিট খালি বলে আপনি হেলিকপ্টারে উঠে গেলেন। কারো যদি বাড়ি খালি থাকে তো আপনি উঠে যাবেন? না আমি উঠে যাব? আপনি ধরে নেন যে এখন আওয়ামী লীগের নেতারা পলাতক অবস্থায় আছে। এখন অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এখন এই ব্যাংক হিসাবগুলো যদি সবগুলো খালি ধরে নেন, সবগুলো ব্যাংক হিসাবের মালিক এখন নাই, সুতরাং ব্যাংক হিসাবগুলোকে আপনারা নিজেদের করে নেন। এই তো বোঝাচ্ছে নাকি? দেখেন ভাইয়া, আপনারা নতুন রাজনীতি করছেন। রাজনীতি কী জিনিস? রাজনীতির মাঠে নেমেছেন, জনগণের কাছে পায়ে হাঁটতে হাঁটতে পায়ে রগ ছুটাতে হবে। এমনিতেই একজন ফখরুল ইসলাম আলমগীর হয় নাই, এমনিতেই রিজভী হয় নাই, এমনিতেই সালাউদ্দিন হয় নাই, এমনিতে মির্জা আব্বাস হয় নাই। তারা একদম পায়ে রগ ছুটিয়ে আন্দোলন করে দীর্ঘ কি তারা জন্মলগ্ন থেকে আন্দোলন করছে। তারপরে না তারা আজকে মির্জা আব্বাস, কেউ আজকে ফখরুল ইসলাম আলমগীর। আপনারা আপনাদের চুল দাড়ি পাকান আগে, তারপরে তো আপনারা রাজনীতিবিদ হয়ে উঠবেন। তারপরে তো আপনারা কী বন্দোবস্ত করবেন? সকল কিছুর গোড়া একটাই, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাদের জনগণের কাছে যাওয়া ছাড়া রাজনৈতিক কোনো দল হইতে পারে না। সুতরাং আপনারা যে রাজনৈতিক নতুন বন্দোবস্ত করবেন, যে বন্দোবস্তই করুন, জনগণের ভোট ছাড়া তো আপনারা আর যেতে পারবেন না। সুতরাং জনগণের ভোট ছাড়া যেহেতু পারবেন না যেতে, জনগণের কাছে যান, জনগণের কাতারে এসে দাঁড়ান, জনগণের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন। আপনারা যে গাড়ি নিয়ে বিলাসিতা করছেন, আপনারা যে তদবির বাণিজ্য, আপনারা যে চাঁদা বাণিজ্যে এসব জড়িয়ে পড়েছেন, আপনারা বিএনপিকে মাখামাখি করছেন, আপনারাই নিজেরা কুলুষিত হয়েছেন, সেটা সহজে অনমীয়। দর্শক, আপনারা আমার মতামতের সাথে ভিন্নতা প্রকাশ করতেই পারেন। আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।